ঘিওরে বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন পদ্ধতির বিষয়ক প্রশিক্ষণ। আল মামুন, মানিকগঞ্জ প্রতিনিধি। মানিকগঞ্জের ঘিওর উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বাস্তবায়নে সোমবার 17 নভেম্বর সকালে উপজেলা হলরুমে বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন DMII পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা দিনব্যাপী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিদাতুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সমন্বয়কারী ধনঞ্জয় মণ্ডলের সঞ্চালনা অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ তানভীর ইসলাম প্রেজেন্টেশন ও মুক্ত আলোচনার মাধ্যমে প্রশিক্ষণার্থীদের DMI পদ্ধতি সম্পর্কে ধারণা দেন। এ সময় প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণ। মানুষের সাথে কথা বলা, সম্পর্ক তৈরি করা এবং সবাইকে সরকারি সুযোগের আওতার মধ্যে নিয়ে আসা। আর আমরা তো আপনাদেরকে সাহায্য করার জন্য অলটাই আছি, যে কারণে আপনারা এটা একটু সিরিয়াসলি নেন। এবং এই যে নারী রিপোর্ট খুবই খারাপ, নারীতে মাত্র 20টা, তারপরে হচ্ছে আপনার শিশুজুরিতে মাত্র 8টা। এটা আসলে মেনে নেওয়ার কথা না, শিশুজুরিতে কেন 8টা? মানুষ এত সমস্যা নিয়ে ঘুরছে, কিন্তু সেখানে আমার কেন মামলার সংখ্যা 8টা? নারী এটাকে সিরিয়াসলি নেন। আপনার প্যানেল চেয়ারম্যান তো আছে, প্যানেল চেয়ারম্যানকে দেখছে আবার আপনাদের 4টার সময় থেকে রায় হয় বা 5টার সময় থেকে রায় হয়, সেক্ষেত্রে 3টার সময় থেকে আড়াই রাখবেন। নোট করে রাখবেন, সব কিছু নোট করে রাখবেন যে এই শুনানিটা জাস্ট রায়ের জন্য রেডি, এই পয়েন্ট। মানুষকে কষ্ট দেওয়া যাবে না, মানুষের কাজ করার সময় নির্বাচন আছে, আপনারাও তারা নির্বাচনে দাঁড়াবেন না নাকি? আলাদা আলাদা বদলে আসছে। সুতরাং আপনারা আপনাদের জনমত তৈরি করেন, আপনাদের সুষ্ঠু বিচারিক প্রক্রিয়া আপনাদের কিন্তু ভবিষ্যতে ভোটকে অনেক মসৃণ করে দেবে। এটা মানুষ আর একটু মানুষকে নিয়ে কাজ করেন, পরিবেশ নিয়ে কাজ করেন, স্বাস্থ্য নিয়ে কাজ করেন, নারী শিক্ষা নিয়ে কাজ করেন। আমি কিন্তু এগুলো নিয়ে কাজ করতে খুবই পছন্দ করি। যখন একজন বিচারক তার যে ভাষ্য সেটি যেখানে লেখেন, যে পত্রে লেখেন, সেটা হলো আদেশনামা। আর যে ভাষ্যগুলো লেখেন সেগুলো হলো আদেশ। তো সংক্ষিপ্ত যে অর্ডারগুলো হয় সেটাই আমরা আদেশ নামে পরিচিত হয়। এই আদেশ যখন পূর্ণ রূপ ধারণ করে, অর্থাৎ আদেশের মধ্যে পূর্ণ বিবরণী সহকারে একেবারে সর্বশেষ যে কথাগুলো থাকে সেটাই হলো রায় হিসেবে থাকে। অর্থাৎ আমি বললাম যে আবেদনকারী এই অমক এর বিরুদ্ধে আবেদন করেছেন, বিবাদীর উল্লেখ থাকবে এবং পূর্ণ ঘটনা, আপনি শুনানিতে কাকে পাইলেন, সাক্ষীর ঘটনা সহ যে পত্রটা লেখা হয়, যে আদেশপত্রটা লেখা হয়, সেটাই হলো রায়। রায়ে একজন রায় পড়ার মাধ্যমে পূর্ণ ঘটনাটা সে এক রায় পড়লে সে বুঝে যাবে। কথা বুঝতে পেরেছেন? গ্রাম আদালত পরিচালিত হবে। এটা যদি 4:1 অথবা 4 জনের উপস্থিতিতে 3:1 হয়, তখন যে রায়টা দিবে সেটা কার্যকর হবে। এখন এই ক্ষেত্রে 5 জন সদস্যের মধ্যে চেয়ারম্যান মহোদয় থাকবেন হচ্ছে গ্রাম আদালতের চেয়ারম্যান, আর বাকি 4 জন সদস্য থাকবে হচ্ছে আবেদনকারী এবং প্রতিবাদী 2 জনের 2 জন মনোনীত সদস্যের মধ্যে একজন থাকবে ইউপি সদস্য আর একজন থাকবে গণমান্য ব্যক্তি। বিশিষ্ট যে গ্রাম আদালত আছে, তখন 3-1, 3-2 কিংবা 4-1 যখন ইয়া হয় কিংবা 5-0 হয়, তখন সেটা ডিগ্রি আমাদের রেজিস্টারে লিপিবদ্ধ হয়। আর জরিমানা কোনো ইয়া থাকলে যে বিষয়টা আছে, কর্মকর্তা থাকেন উনি, আমরা জেরা করে পক্ষ বিবাদী উভয় কুলের কথা শুনে তারপর আমরা একটা রায়ের দিকে যাই। হ্যাঁ, সালিশের বসি, বাদী বিবাদের কথা শুনে সাক্ষী নিয়ে তারপর দেখি যে বিভাগের মীমাংসা করা যায়। তখন